নমস্কার, আপনাদের পয়লা জুন থেকে সরকারি বাসে ফ্রি টিকিটের সুবিধা, এই সুবিধা একমাত্র মহিলারা পাবেন। পয়লা জুন থেকে এই সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এই সুবিধা আপনাদের কোন কোন বাসে থাকছে, আপনাদের যে সমস্ত বাসে আপনাদের সম্পূর্ণ ফ্রি যাতায়াত, তো সেই সমস্ত বাসে কিন্তু আপনাদের উঠলে কোনো টাকা কিন্তু লাগবে না। আপনাদের এই নিয়ে কী আপডেটে জারি করেছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানানো হয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে কী জানিয়েছে, সব কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, ফ্রি বাস ট্রাভেল ফর ওমেন। পয়লা জুন থেকে সরকারি বাসে ফ্রি টিকিট, মহিলাদের বাংলা ছাড়া দেশের আরও কোথায় কোথায় এই সুবিধা আপনারা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় ঘোষণা, পয়লা জুন 2026 থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতা এলেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি। মুখ্যমন্ত্রী হওয়ার পরই সবান্নে বসে শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট মিটিং। এই দিনই সেই প্রতিশ্রুতিতে পড়ল সিলমোহর। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে ফ্রি মহিলাদের টিকিট। পয়লা জুন থেকে কার্যকর হবে এই সুবিধা। তবে পশ্চিমবঙ্গের আগে দেশের একাধিক রাজ্যে এই সুবিধা আছে, যেমন কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাব ও তেলেঙ্গানা। কর্ণাটকে শক্তি প্রকল্পের মাধ্যমে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ঘুরতে পারেন। দিল্লির ডিটিসি কাস্টার বাসে মহিলাদের কোনো ভাড়া লাগে না। তামিলনাড়ুর সাধারণত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যেতে পারবেন। এই বাসগুলোকে চেনার জন্য গোলাপি রং করা হয়েছে, যেগুলি পিঙ্ক বাস বলা হয়। তেলেঙ্গানা মহিলা লক্ষ্মী প্রকল্পের মাধ্যমে মহিলারা টিএসআরটিসি বাসে বিনামূল্যে যাতায়াত করেন। পাঞ্জাব পানবাস এবং পাঞ্জাব রোডওয়েজ বাসে মেয়েদের ও মহিলাদের কোনো ভাড়া লাগে না। জম্মু কাশ্মীর 2025 এপ্রিল মাস থেকে মহিলাদের জন্য এই বিশেষ বাস পরিষেবা চালু হয়েছে। কারা এই সুবিধা পাবেন? বেশিরভাগ রাজ্যে শুধুমাত্র সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা মহিলারাই এই সুবিধা পান। তবে তামিলনাড়ু যে কোনো জায়গায় মহিলারা বিদেশি হলেও বিনামূল্যে বাসে উঠতে পারেন। এছাড়াও শুধুমাত্র সাধারণ ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস বাসে এই সুবিধা পাওয়া যায়। যদি এসি বা খুব দামি লাক্সারি বাসে যাতায়াত করলে ভাড়া দিতে হয়। তেলেঙ্গানার মতো কিছু জায়গায় বাসে ওঠার সময় পরিচয় অর্থাৎ আইডি কার্ড দেখাতে হয়। বর্তমানে সরকার কাগজের বদলে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে যাতায়াতে আরও সহজ হয়। সরকারি বাসের পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সব প্রকল্পই চালু হবে রাজ্যে। চিকিৎসার জন্য চালু হবে আয়ুষ্মান ভারত, পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে রাজ্যে। সরকারের নির্দেশ, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শুরু করতে হবে পয়লা জুনের মধ্যে। এই প্রকল্পে রাজ্যের মহিলারা পাবেন লক্ষ্মী ভাণ্ডারের দ্বিগুণ টাকা, 3000 টাকা। সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছক্কা হাঁকিয়ে 6 বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। বাংলায় জনগণনার কাজ সোমবার থেকেই কার্যকর হবে। সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন। বাংলায় কার্যকর ভারতীয় ন্যায্য সংহিতা বিএনএস। ন্যাশনাল ক্যাডারের আইপিএসেরা সরকারি চাকরির পরীক্ষায় বয়সসীমা 5 বছরের ছাড়। তো এই 6টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জারি করেছে। এবং আপনাদের সরকারি বাসে মহিলারা পাবেন সম্পূর্ণ ফ্রি যাতায়াত। এবং এছাড়াও আপনাদের অন্যান্য রাজ্যে যে সমস্ত সুযোগ সুবিধা, অন্যান্য রাজ্যে যে সমস্ত প্রকল্পের সুবিধা তারা পান, সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সুবিধা পয়লা জুন থেকে আপনারা পেয়ে যাবেন। যে কোনো সরকারি বাসে আপনারা উঠুন, আপনাদের কোনো কিন্তু টাকা লাগবে না মহিলাদের ক্ষেত্রে। বিভিন্ন যোজনার খবর যদি আপনারা আরও পেতে চান, এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে দেখুন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনাদেরকে সকলকে একটি কাজ করে রাখতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।